আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্শের ছোট্ট একটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে জাদু। জাদু আমরা নাম শুনেছি, যোগ, জাদু, টোনা ইত্যাদি। জাদু অনেকে বিশ্বাস করে না, বলে জাদু ফাদু অবিশ্বাস্য, জাদু ফাদু অবাস্তব। কিন্তু আমরা জানি জাদু হচ্ছে বাস্তব। জাদুর প্রকৃতত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তবে সেটা তার দেহে জাদু করা হয়েছিল। তার জাদু করার ফলে ওহিতে কোনো ক্ষতি হয়নি, তবে তার দেহতে ক্ষতি হয়েছিল, এবং যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তারই পরিপ্রেক্ষিতে দুটি মন্ত্র অবতীর্ণ হয়েছিল। জিবরিল ফেরেশতা সেই মন্ত্র দুটি নিয়ে এসে ঝাড়ফুঁক করলে জাদুর ক্রিয়া দূর হয়ে যায়। সেই মন্ত্র দুটির নাম কি? কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই জন্য জাদু কাটাবার সবচেয়ে বড় ওষুধ হলো কি? ফালাক আর নাস, আর সেই সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি ইত্যাদি। তেমনি জিন তাড়াবার ওষুধ হচ্ছে এইগুলি। আমাদের প্রসঙ্গ হচ্ছে জাদু। জাদু এমন জিনিস যার কার্য কারণ গুপ্ত থাকে, বোঝা যায় না কেন কি হলো, গোপন ভাবে হয়। সাধারণত পারিভাষিক অর্থে মন্ত্রতন্ত্র, তাবিজ, কবজ, জড়িবুটি বা ওষুধ ইত্যাদি ব্যবহার করে দেহ মনে প্রতিক্রিয়া সৃষ্টি করার নাম হচ্ছে জাদু। দেহে প্রতিক্রিয়া হবে, অনেক সময়ে দেহে অসুস্থতা দেখা যাবে, আর সেই সাথে মনের ভিতরে দারুণ প্রতিক্রিয়া হবে। মানে আপনার মন ঠিক থাকবে না, মন কারো প্রতি আকৃষ্ট হবে, কারো প্রতি বিকৃষ্ট হবে, আর কাউকে আপনি ভালোবাসবেন, কাউকে আপনি ঘৃণা করবেন, অথবা কি করেছেন আপনার মনে পড়বে না, অথবা যা করেননি তা মনে হবে যে আপনি করেছেন। এই শ্রেণীর প্রতিক্রিয়া জাদুতে হয়ে থাকে। কিন্তু জাদু করাটা কি? ইসলামে বিধান কি জাদু করার? সাধারণত জাদু হলো দুই প্রকার। প্রথম প্রকার জাদু শিরক, বরং শিরকে আকবর। যেহেতু জিন ও শয়তান দ্বারা এই জাদু করা হয়, জাদুকৃত ব্যক্তির উপর তাদেরকে প্রভাবশীল করার জন্য সে তাদের পূজা করে, জিনের পূজা করে, জিনকে সন্তুষ্ট করে, নৈবেদ্য পেশ করে, তাদের নৈকট্য লাভ করার চেষ্টা করে, এবং তাদেরকে অনেক সময় সিজদাও করে, দিয়ে তার মাধ্যমে কারো দেহে জাদু করে থাকে। আর জাদু করলে বললাম প্রতিক্রিয়া হয়। যেমন মনে করুন একজন একজনকে ভালোবাসে, এই ভালোবাসা ছিন্ন করার জন্য। একজন মহিলার বিয়ে হয়েছে, এক ছেলে তাকে ভালোবাসে, সে চায় তার স্বামীর সঙ্গে বিচ্ছিন্নতা ঘটাবে। তো মেয়েটাকে জাদু করে কিংবা ছেলেটাকে জাদু করে ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা ঘটানো যায়, শয়তানকে প্রয়োগ করে বিচ্ছিন্নতা ঘটানো যায়। এমন আপনারা জানেন, হাদিসে আছে যে শয়তান, যে ইবলিস, সে তাদের শিষ্যদের কাছে হিসাব নেয়, তুই কি করলি, তুই কি করলি। সব থেকে ভালো কাজ কার? যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, তার কাজ সব থেকে তার কাছে পছন্দনীয়। অতএব স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাবার মূল কারণকে শয়তান। শয়তানকে যারা প্রাধান্য দেয় না, শয়তানকে যারা জায়গা দেয় না, যাদের মনে শয়তানি ওয়াসওয়াসা কাজ করে না, তারাই বাঁচতে পারে। বাকি প্রায় মনে, অবশ্য আল্লাহ তাআলা খাঁটি বান্দার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না, প্রলোভন প্ররোচনা দিতে পারে না শয়তান। কিন্তু দুর্বল ইমানের মানুষ, ছেলে বা মেয়ের মাঝে, মেয়ের মনে এইভাবে প্ররোচনা দিয়ে তাকে স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন করে আনে, বিচ্ছেদ ঘটিয়ে দেয়। ফলে যে জাদু করে সে লাভ প্রাপ্ত হয়। এই শ্রেণীর জাদু ভালোবাসা সৃষ্টি করা। আপনি বলছেন আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে পাত্তা দেয় না, দিয়ে গেলেন এক হুজুরের কাছে কিংবা কোনো ওঝার কাছে কিংবা কোনো গুণীর কাছে, তাকে গিয়ে বলেন আমি আমাকে জাদু করতে চাই। জাদু করে কি করতে চাই? তাকে আকর্ষণ করতে চাই। জাদুর মধ্যে অবিচার ক্রিয়া দিয়ে ব্যভিচার করা হয়। তার মানে আপনি আকর্ষণ সৃষ্টি করতে পারেন, আবার বিকর্ষণ সৃষ্টি করতে পারেন এই জাদুর মাধ্যমে। এই জাদু করা হলো শিরকে আকবর। এর মাধ্যমে শয়তানকে প্রয়োগ করা হয়। তবে কথা জেনে রাখা উচিত,
যদি আল্লাহ না চান তাহলে শয়তান কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। জাদু করলেই যে ক্ষতি হবে তা না, যেমন ওষুধ খেলেই যে কাজ দেবে তা না। হয়তোবা এমন কোন কাজের ক্ষেত্রে দেখা যাবে যে ওষুধ কাজ করছে না, তেমনি জাদুও তাই, জাদু কাজ নাও করতে, আল্লাহ না চাইলে কাজ করবে না। কিন্তু এরকম করা হচ্ছে শিরক। দ্বিতীয় নম্বর জাদু আমরা যাকে সুনিক বলি, সেটা জড়িবুটি বা ওষুধ দ্বারা করা হয়। আর এই শ্রেণীর জাদু আর এক শ্রেণীর জাদু, যা ভেলকি দেখিয়ে যে দেখেছেন এইভাবে কেটে কলিজায় বার করে দেখায়, তাই না? তারপরে তাস খেলিয়ে বিভিন্ন ভেলকি দেখায়, তারপর হাতে পয়সা লুকিয়ে পয়সা তারপর আপনি হাতে পান না, তাই না? তারপরে হঠাৎ করে আপনার পাত্রে টুপির ভিতরে বিড়াল ছানা, আবার কখনো কখনো খরগোশ, আবার এইভাবে দেখাবে পায়রা, আবার তুলে দেখাবে রুমাল। এসবগুলো দেখেন না? এগুলো কি? ভেলকিবাজি, তাই না? এখানে আপনাকে দেখাবে কটা ছিদ্র আছে, বলবে 3টে, দিয়ে একটা লোক আসুন আপনি, দিয়ে বাদশা আপনি 2 নম্বর ছিদ্রে কাঠিটা ঢোকান, ওপর থেকে 2 নম্বর, যখন ও ঢোকাবে তখন 3 নম্বরে, মানে ঠিক করতেই পারবে না, লোকে হাসবে। এইসব আশ্চর্য কথা। তারপরে মুখ থেকে ব্লেড বের করে দেখেছেন? দেখেন আমার মুখে কিছুই নাই, তারপরে কি খাবে, তারপরে আস্তে আস্তে ব্লেড। এসবগুলো কি? এগুলো হচ্ছে ভেলকি। সব এগুলো কি আছে? ট্রেনিং আছে, সে ট্রেনিং এর মাধ্যমে ভেলকি দেখিয়ে জাদু। এটা কি কুফরি? এটা করলে কি মানুষ কাফের হয়ে যাবে? না, যেহেতু এটা শয়তান ব্যবহার করে না, এতে কি ব্যবহার করে? বুদ্ধি ব্যবহার করে এবং নিজের টেকনিক ব্যবহার করে। তো এর ফলে হাতের সাফাই ব্যবহার করে, তাতে কিন্তু মানুষ কাফের হয় না। তবে ইসলামের বিধান কি? লোকচক্ষুকে ধোকা দিয়ে এইসব কাজ, যেহেতু ভেলকি দেখানো হয়, করা হয়, ম্যাজিক করা হয়, এগুলো আমরা ম্যাজিক বলি, তাই না? এটা হচ্ছে হারাম, এমন কাজ করা যাবে না। তবে তাতে কিন্তু মানুষ করলে পরে কাফের হবে না। বেশ, তাহলে বিধান কি? জাদুর প্রথম শ্রেণীর শিরকি অবিচার করে যে জাদু করা হয় সেটা হলো কুফরি, আর তার শাস্তি হলো মুরতাদের ন্যায় হত্যা। তার মানে ইসলামের শরীয়তে তাকে হত্যা করা হবে। কে করবে? আম পাবলিক। কে করবে? ইসলামী সরকার, রাষ্ট্র নেতা। জাদুকর ধরা পড়লে বিচারে তাকে কি দেওয়া হবে? হত্যা বা মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর 2 নম্বর জাদু যেটা, দ্বিতীয় শ্রেণী ভেলকি বা ম্যাজিক, তাহলে তাতে কাফের নয় যেহেতু, তবে সে ফাসেক, সে গুনাহগার বলে বিবেচিত, মহাপাপী, তাই না? আর এই মানুষের ফিতনা থেকে বাঁচার জন্য, এতে ফিতনা আছে না নেই? কেমন ফিতনা আছে শুনবেন। পিসি সরকার এক জায়গায় ম্যাজিক দেখাইছেন, দেখিয়ে যে একটা ছেলেকে হত্যা করলো, হত্যা করার পর তার কলিজা বের করে লোককে দেখালো, তাতে অনেক হাততালি পেল। সেই রাতে, সেই জাদু যেদিন করেছে যে রাতে, তারপরের দিনেই এক ছেলে মারা গেছে, কারো দর্শকদের মধ্যে কারো ছেলে মারা গেছে। তো এক বুড়ি সেই ছেলেকে কোলে নিয়ে সেই পিসি সরকারের কাছে এসেছে, বলছে বাবা আমার এই ছেলেকে বাঁচিয়ে দিতে হবে। তো জাদুকর বলছে, বুড়িমা ওটা তো জাদু ছিল, ওটা তো সত্যি না, তো আপনার ছেলে তো সত্যি মারা গেছে, এর তো বাঁচাতে পারবো না। তো বলছে না বাবা, কাল যে দেখলাম তুমি বাঁচিয়ে দিলে, বলছি তো ওটা জাদু ছিল। তাহলে ফিতনা হলো না? হলো না। বুড়ি কি মনে করলো? যে পিসি সরকার মুর্দাকে জিন্দা করতে পারে। কত বড় সর্বনাশ। তো এই ফিতনা থেকে বাঁচার জন্য যদি মুসলিম সরকার, মুসলিম রাষ্ট্র মনে করে যে এই লোক দ্বারা ফিতনাগ্রস্ত হচ্ছে মানুষ, অতএব তাকে হত্যা করতে পারে, কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ড না। কোন অতিরিক্ত কারণে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, কিন্তু তার শাস্তি মৃত্যুদণ্ড না, কারণ সে কাফের না, সে হচ্ছে ফাসেক বা মহাপাপী। আত্মহুমকি প্রতিরোধের পর্যায়ভুক্ত করে রাষ্ট্রনেতা তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে পারে। বাস এতটুকুই কথা। জাদু করা কুফরির দলিল কি হুজুর? কি করে, কোন দলিলের ভিত্তিতে আপনি বললেন জাদু করা কুফরি? যেহেতু মহান আল্লাহ বলেছেন, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই যে বাবেল শহরে হারুত মারুত দ্বারাতে জাদু শিক্ষা দিয়ে ফিতনায় ফেলা হয়েছিল মানুষকে। তো তারা মানুষকে জাদু শিক্ষা দিত
কিন্তু তারা প্রথমে কি বলতো, যে আমরা হচ্ছি পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। তার মানে কি, জাদু শিক্ষা করা কুফরি, জাদু শিক্ষা করা কুফরি। বলা বাহুল্য, যে ব্যক্তি জাদু শিখবে, করবে অথবা তাতে সম্মত হবে, সে ব্যক্তি কাফের ও মুরতাদ হয়ে যাবে। আপনি জাদু করেন না, কিন্তু আপনি শিখছেন, শেখাটাও কি কুফরি। আপনি জাদু করেন না, শিখেন না, কিন্তু আপনি জাদু কাটাবার জন্য জাদু শিখছেন। বলে আমি লোহা দিয়ে লোহা তুলবো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো, আমি কারো ক্ষতি করব না, আমি খালি জাদু কাটাবার জন্য, জাদু চিকিৎসা করার জন্য আমি জাদু শিখবো, চলবে চলবে না? তাও জায়েজ না, জাদু শিক্ষা করাই জায়েজ না। বলেন ঠিক আছে হুজুর, তাহলে আমি জাদু করাবো, জাদু আমি নিজে শিখবো না, করবো না, কিন্তু অপরকে দিয়ে, যে জাদু জানে তাকে দিয়ে জাদু করাবো, তাহলেও সেটা কুফরির সহযোগিতায়, সেটাও কুফরি হয়ে যাবে। সুতরাং সর্বাবস্থায় জাদু থেকে দূরে থাকতে হবে মুসলিমদেরকে, জাদু থেকে দূরে থাকতে হবে। জাদু কোন রকমের শিক্ষা করা যাবে না, যোগ জাদু ব্যবহার করা যাবে না, বিশেষ করে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য অথবা আপনার প্রেম সৃষ্টি করার জন্য। সেটা অবশ্য পরবর্তী দর্শে আমরা আলোচনা করব, যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না কিংবা স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, তখন নানা রকম দোয়া তাবিজ বিভিন্ন রকমের ব্যবহার করা হয়, এগুলো জায়েজ না, জাদুর পর্যায়ভুক্ত। সে কথা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা জাদু থেকে দূরে থাকতে পারি, কারণ জাদু হচ্ছে খারাপ জিনিস। জাদুর ফলে সমাজের ক্ষতি হয়, সংসারের ক্ষতি হয়, সংসারে ঝক্কি ঝামেলা আসে, সংসারে বিচ্ছিন্নতা আসে, শয়তানি কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট হয় এবং শয়তান তাতে খুশ হয়, আর শয়তানের পূজা হয়, এই জন্য শয়তান খুশ হয়। আল্লাহ তাআলা শয়তানকে যেহেতু শত্রু, অতএব শয়তানকে আমাদের থেকে দূরে রাখুন এবং আমরা যেন শয়তান থেকে দূরে থাকি, এই কামনা নিয়ে আজকের ছোট্ট দাসটি শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।